মুনিরা সুলতানা লিখেছেন, আমার হাজবেন্ড আমার সাথে সবসময় কারণে কারণে মেজাজ দেখায়, রাগ করে। সেই লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। বোন মুনিরা সুলতানা, আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব, নসিহা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। দাম্পত্য জীবনে এই সবর এবং ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই, বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো যে এ ধরনের ইস্যুতে, এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না। সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন, তেলাওয়াত করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ এখানে সেহের এবং বদনজরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, জীবন যাপন করো। অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো, তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে, তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ তার পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন, তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি, কোনোদিন কটু কথা বলেননি। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, সেটি অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, স্বামীকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকের কোনো বিকল্প নেই। আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? ভাই রাহিদ আহমদ, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে, কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে, এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে। পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এটাকে মাকরু বলেছেন, যদিও আরব উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, কারণ আসলে কোনো হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। তবে নবী আলাইহিস সালাম কেবলামুখী হয়ে টয়লেট করা, পেশাব পায়খানা করার পরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু। অতএব সেটি যখন কেবলার প্রতি অসম্মান হয়, অতএব আমাদের এই সমাজ যেহেতু পাও মেলে দেওয়াটাকে আইবের মনে করে, আরবের উলামা ইকরাম আইব মনে করেন না অনেক ক্ষেত্রেই, যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তাকওয়ার নিকটবর্তী। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারোর দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয়। সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন, ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে? ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সব কিছু মন মতে হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে। দ্বিতীয়ত, ডিপ্রেশন এবং বিপদ আপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি, সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জন উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো এই জন্য দুরুদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, যার অর্থ হলো আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি।